আপনি কি জানেন পৃথিবীর এমন একটি জায়গা আছে যেখানে দিনের বেলায় তাপমাত্রা 50 ডিগ্রির উপরে উঠে যায় আর রাত নামলে শূন্যের নিচে নেমে যায়, যেখানে শত শত কিলোমিটার জুড়ে শুধু লাল বালু, খাস কাটা পাথর আর ভয়ানক নীরবতা। হ্যাঁ, এটাই চীনের গোবি মরুভূমি। আর সেখানেই নাকি বাস করে এক রহস্যময় দানব, যাকে বলে গোবি ডিজার্ট মনস্টার। আজ জানবো এটা কি সত্যিই কোনো অজানা প্রাণী নাকি ইতিহাসের তৈরি করা এক ভয়ঙ্কর মিথ্যা। চলুন রহস্যের দরজা খুলে দেখি। গোবি মরুভূমি পৃথিবীর অন্যতম কঠিন ও অনাবাদী অঞ্চল। এটা এতটাই বিশাল যে স্যাটেলাইট ইমেজেও পুরোটা ধরা কঠিন। এখানে আছে হাজার বছরের পুরনো শুকনো হাড়, ডাইনোসরের ফসিল আর মরুভূমির বাতাসে লুকিয়ে থাকা অদ্ভুত শীষের মতো শব্দ। ভ্রমণকারীরা বলেন গভীর নীরবতার শব্দও আপনার শরীর কাঁপিয়ে দেবে। আর এই পরিবেশের মধ্যেই বহু বছর ধরে চলেছে দানব দেখার দাবি। স্থানীয় যাযাবররা একে বলে লঙ্গ বা মরুভূমি ছায়া প্রাণী। তাদের বর্ণনা অনুযায়ী লম্বা 10 থেকে 15 ফুট, লালচে বাদামি চামড়া, চোখ দুটি জলজলে, পায়ের বদলে আছে চওড়া মাংসপিণ্ডের মতো গঠন, চলাফেরা অত্যন্ত দ্রুত। অনেকে বলেন এটা নাকি বালুর নিচ থেকে হঠাৎ বেরিয়ে আসে আর শব্দহীনভাবে আবার বালুর নিচে মিলিয়ে যায়। এমনকি কিছু গল্পে বলা হয় যে কেউ কাছে গেলে মুহূর্তেই গেলে ফেলে এই অদ্ভুত প্রাণী। 1920 সালে বিখ্যাত অভিযাত্রী রয় চ্যাপম্যান অ্যান্ড্রুজ গোবি মরুভূমিতে গবেষণা করতে গিয়েছিলেন। সেখানকার মানুষ তাকে এই দানবের গল্প শোনায়। তারা দাবি করে একটি উটের পাল নাকি এক রাতে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। তাদের পায়ের দাগের জায়গায় সকালে পাওয়া বিশাল সাপের মতো টেনে নিয়ে যাওয়া এক চিহ্ন। অ্যান্ড্রুজ দানবটিকে কখনো দেখেননি, কিন্তু তিনি অবাক হয়েছিলেন এত মানুষের এই বর্ণনা শুনে। 1903 সালে একদল বিজ্ঞানী আবারও গভীরতে অভিযান চালায়। তারা ড্রোনে যে ফুটেজ পায় তাতে বালুর নিচে কিছু বিশাল আকৃতি দ্রুত চলাচল করা ছায়া দেখা যায়। ফুটেজটি আজ রহস্য। বিজ্ঞানীদের মতে দানবটি বাস্তবে নাও থাকতে পারে। এগুলো হতে পারে বড় আকারের বালুর সাপ, মনিটর লিজার্ড, মরিচা বা তাপীয় বিভ্রমে তৈরি মিরেজ, অথবা বালুর নিচে থাকা বাতাসের কম্পনে সৃষ্টি অদ্ভুত আকৃতি। তবে প্রশ্ন থাকে, সবাই একরকমের বিশাল প্রাণী দেখার কথা কেন বলছে? এই প্রশ্নের উত্তর আজও অজানা। 1922 সালের এক অভিযাত্রীর দল গোবি মরুভূমির গভীরে একটি গর্ত খুঁজে পায়। গর্তটি প্রায় 20 ফুট লম্বা, ভেতরে কোনো প্রাণীর আঁচড়ের দাগ। দলে থাকা একজন সদস্য বলেন, আমরা এমন একটি শব্দ শুনেছিলাম যেন বিশাল কিছু বালুর নিচে নড়ছে। এই ঘটনার পর নতুন করে ছড়িয়ে পড়ে শায়দ গভীর দানব এখনো বেঁচে আছে। গোবি মরুভূমির দানব সত্যি নাকি মিথ্যা আজও কেউ নিশ্চিত বলতে পারে না, কিন্তু এটাই সত্য। গোবি মরুভূমি এমন এক জায়গা যেখানে লুকিয়ে আছে হাজারো বছরের রহস্য, যা মানুষকে আকর্ষণ করে আবার ভয়ও দেখায়। আপনি কি মনে করেন গোবি ডিজার্ট মনস্টার সত্যিই কোনো অজানা প্রাণী নাকি মানুষের গল্পে তৈরি করা এক কিংবদন্তি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এই সমস্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।